গত 1.5 বছর ওই দলের আমলনামা 500 দিনের আমলনামা নামে একটা বই পাবলিশ হয়েছে। ওই আমলনামা দেখি তারা নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে ডাবল সেঞ্চুরি করছে, নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে 200 মানুষকে মেরে ফেলছে। যেই দলের হাতে তাদের নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না, সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে নিরাপদ হতে পারে? যুবকরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে যে 4 কোটি তরুণরা আছে, সেই তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, 11 দলীয় জোটের প্রতিনিধি, দাঁড়িপাল্লার কান্ডারদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী ইনসাফের বাংলাদেশ নির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন? নীলফামারীর যে 4টা আসন আছে, সেই 4টা আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের কথা আমি কেন বলছি? আমরা আমাদের এই সমাজে অনেক নেতা দেখতে পাই, 2 ধরনের নেতা দেখতে পাই। এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করব ওইটা করব, নির্বাচন আসলে তারা আরো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। আপনারা দেখতে পান না? এই যে আপনাদের এখানে যে প্রার্থী হয়েছে, এখন বলতেছে না এটা করবো ওইটা করবো, কিন্তু বিগত সময় কি আপনারা তাকে পাইছেন? বিগত সময় এসে করেছিল, উড়াল দিয়েছিল। শফিকুর রহমান আপনাদেরকে ছেড়ে গিয়েছে, জামাতের নেতৃবৃন্দকে আপনাদেরকে ছেড়ে গিয়েছে। তারা জনতার কাতারে ছিল। গত 16 বছরের ফেসিবাদী শাসন আমলে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে ছিল। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা ছিল, তারা জনতার কাতারে ছিল। দেশের যে কোনো দুর্যোগে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছিল। কিন্তু এই দেশ থেকে পালিয়ে মুসলাকা দিয়ে কোনো জায়গায় যায় নাই। সিলেটে যখন বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে সিলেটের মানুষের কাছে ছুটে গিয়েছে। উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে, ফারুক ভাইকে সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে। যখন ঢাকায় অগ্নিকাণ্ড হয়েছে মাইলস্টোনে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে ওই অগ্নিকাণ্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী যেই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি, এই শহীদদের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের যে কথাগুলো আছে, যে স্মৃতিগুলো আছে, সেই স্মৃতিগুলো পাণ্ডুলিপি আকারে বের করেছে, সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছে, আরবিতে অনুবাদ করেছে এবং সারা বিশ্বব্যাপী এই শহীদদের স্মৃতিগুলো, শহীদদের আকাঙ্ক্ষাগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, সেই ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ নির্মাণ করার জন্য ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে। আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা 1.5 বছর পর আসছে, আসার পরে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু আমরা যদি দেখি, আমরা কাকে বিশ্বাস করবো? যে ইতিমধ্যে করে দেখিয়েছে তাকে বিশ্বাস করবো, নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না, এখন এসে বিভিন্ন কার্ডের কথা বলছে, ভুয়া জিনিসের কথা বলছে, সেটাকে আমরা বিশ্বাস করব? আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না। আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত 1.5 বছর ওই দলের আমলনামা 500 দিনের আমলনামা নামে একটা বই পাবলিশ হয়েছে। ওই আমলনামা দেখি তারা নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে ডাবল সেঞ্চুরি করছে, নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে 200 মানুষকে মেরে ফেলছে। যেই দলের হাতে তাদের নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না, সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে নিরাপদ হতে পারে? একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশব্যাপী আমার মা বোনদের উপর হামলা করছে, ধর্ষণ করছে। প্রায় 70 অধিক ঘটনা সারা দেশব্যাপী, সারা দেশব্যাপী চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাফিয়া তন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী যেই বিশাল সুযোগ এসেছে, সেই সুযোগকে তারা নস্যাৎ করতে চাচ্ছে।